সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ছানার সন্দেশ, যেটা কালাকান্দ নামে সবার কাছে পরিচিত। একটি বাটিতে 3 টেবিল চামচ পানির সাথে 3 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে রাখছি। পাতিলে নিয়ে নিচ্ছি 12 কাপ পরিমাণে দুধ। দুধটা বলক উঠে গেলে এবারে ভিনেগারের পানি মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে প্রায় 2 মিনিটের জন্য অপেক্ষা করে দুধ আর পানিটা আলাদা হয়ে গেলে এবারে একটা ছাঁকনির মধ্যে নিয়ে দুধটাকে ছেঁকে নিতে হবে। এবারে ছানাগুলো একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে বেঁধে এটাকে ঝুলিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসছি। একটি ছড়ানো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটি পার্চমেন্ট পেপার, দিয়ে এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। 1 ঘন্টা পরে কাপড়ের ভেতর থেকে ছানাটা বের করে এর তলাটাকে হাত দিয়ে ভেঙে নিতে হবে। খুব বেশি মিহি না করে বড় বড় দানাগুলো ভেঙে নিচ্ছি। অন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ। দুধটাকে খুব ভালো করে জাল করে অর্ধেকের বেশি শুকিয়ে নিচ্ছি। মোটামুটি ক্ষীরের কাছাকাছি করে নিচ্ছি দুধটাকে। এবারে ঘন দুধের মধ্যে আগে থেকে করে রাখা ছানাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। আমি এখানে মিষ্টিটা একদম হালকা করেছি, সেই জন্য একটু কম করে দিয়েছি। আপনি চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। নেড়ে চিনিটাকে মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি এবং দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচির গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনির পানিটা প্রায় শুকিয়ে এলে এটাকে নামিয়ে নিচ্ছি আগে থেকে ঘি ব্রাশ করে রাখা পার্চমেন্ট পেপারে। এবারে চামচ দিয়ে চারিপাশ থেকে চেপে চেপে এটাকে উপর থেকে একদম সমান করে দিতে হবে। উপরটা খুব ভালোভাবে সমান হয়ে গেলে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। এবারে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত। পুরো সন্দেশটা ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো আকারে কেটে নিলেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কালাকান্দ সন্দেশ। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।